ভিডিও অনেকগুলো আগা পিছা হয়েছে, আমিও জানি না মানে কোনটা আগে আছে কোনটা পরে আছে, যে যেভাবে এসছে সেভাবে এডিট করে ছাড়া হয়েছে। আর এটা হচ্ছে ঠিক বাড়ি পৌঁছবো তার আগের দিন, কারণ সকালবেলা ট্রেন আছে, তো ছোটো দাদাভাইয়ের সময় হয়ে গেছে, যাওয়ার কথা ছিল তো সেই 7 দিন আগে। ফোনটার জন্য অপেক্ষা করছিলাম, আর অপেক্ষা করছিলাম যে এখানে 25শে ডিসেম্বরে পার্ক স্ট্রিটটা ঘোরাবার জন্য, তো পার্ক স্ট্রিট তো ঘুরতে পারলোই না, বাদিয়ে দিলাম যে আরে ঠান্ডা পড়েছিল। আর একজন তো 24 ঘন্টা ব্যস্তই ছিল, তো পাটুলি থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল। তো এইদিকে আরেকটি ছিল যেখানে শ্রীভূমির যে জায়গাটা, কি আমি ঠিক জায়গাটার নাম বলতে পারছি না এই মুহূর্তে, মনে পড়ছে না, তো সেখানেও নিয়ে যেতে বলেছিলাম, সেখানেও নিয়ে যাইনি, আমি তো বেরোইনি ঠান্ডার জন্য, এতটাই ঠান্ডা পড়েছিল। স্নান না করালে হবে না, আজ 15 দিন হয়ে গেছে, এবার আমি ওখানে এখন কাজ করতেই পারে, এখন হাতে গুনে টাইম নিয়ে গেলে তো হবে না, তো স্নান করিয়ে দিচ্ছি, তাহলে বাকি এদিকে আমার দেরি হলেও সমস্যা নেই, ঠান্ডা আছে। তাই এখন ঘষে ঘষে চলছে, তো যতটুকু যা শ্যাম্পু আছে ওর মধ্যে জল দিয়ে গুলে ওই যে ওকে মাখানো হচ্ছে। কিছুক্ষণ একটু মাখিয়ে রাখলে শ্যাম্পুটা বেশ ভালোই হয়, ওর জন্যও ভালো হয় যে ওর গায়ে যে ইনফেকশানটা আছে সেটা অনেকটাই ঠিক হয়ে যায়। তো যা এই তো আর কি, এই তো করতে করতেই পরের দিন চলে আসলো। তো শ্যাম্পুটা ভীষণভাবে কাজে দিয়েছে, একজনের জন্য অপেক্ষা করছিলাম, তো যাই হোক ও বাইক নিয়ে আসছে, আমি ও আসছে হয়তো কিছু দোকানে নিতে গেছে বা ও কিছু ভুলে গেছে নিতে গেছে, তো আমি বলছি দাদা থামো আসছে, তো দেখছি ও বাইক নিয়ে আসছে, তো ও দাদা কিন্তু এগিয়ে যাচ্ছিলো, তো ফালতু ওই 10টা মিনিট এগিয়ে রাখা হলো। আর এদিকে কি যে বিপদে পড়েছিলাম রাস্তাতে, কি বলবো, যে রাস্তা দিয়ে ভেতরে মানে শর্টকাটের রাস্তা, চিতপুর স্টেশনটা যে যাওয়া হয় কলকাতা স্টেশন, সেই রাস্তা পুরো ব্লক, কাগজে বোর্ডে ওখানে লেখাই আছে রাস্তা বন্ধ, এখান থেকে যাওয়া যাবে না। আমি বলছি যে লেখা আছে রাস্তা বন্ধ, যাওয়া যাচ্ছে না, যেতে দিচ্ছে না, হলে বোর্ড কিসের জন্য লাগিয়ে রাখবে, তো কেউ হুড়োক্কপি দিচ্ছে না। তো দীপ এগিয়ে গেল, তার সাথে গাড়িও ঢুকছে, আমি বলছি দাদা ভাইয়া দেখো বোর্ড লাগা হুয়া হ্যাঁ, রাস্তা ব্লক হে। তো কি বলবো, যাই হোক একটু ঢুকেই তখন সামনে একটা দোকান ছিল, ছোট্ট একটা পানের দোকান, সিগারেট চা বিড়ির দোকান, থেকে বললো যে রাস্তা পুরো ব্লক, ওখানে কাল রাত্রে মার্ডার হয়েছে, এটা দিয়ে যাওয়া যাবে না। এবার তোমরা বুঝতে পারছো কোন রাস্তা দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে, মাত্র হাতে 10টা মিনিট টাইম, ওর মধ্যে হুড়োহুড়ি। আমাদের বেরোবার কথা ছিল সেই 7:30 বেরিয়েছি আমি, 8টা, আর 9টায় ট্রেন। আমি তো রেডি, আমি 7:15তেই রেডি হয়ে গেছি যে আমি বেরিয়ে পড়বো বলে, আর একজন হেলতে দুলতে যেতে মুখ ধুতে সময় পায়। তো এখন বাজে 10টা, এখন খাচ্ছি চা, আমি তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, আর খেয়ে না আসার কারণ আমি সকাল সকাল কিছু খেতে পারি না, আমার ভিতর এত মানে খারাপ করতে শুরু করে শরীরটা, আর ভেতরে এত গোলাতে শুরু করে মনে হচ্ছে বমি হয়ে যাবে, এদিকে মাথা যন্ত্রণা উঠে যায়, তাই আমি খাই না। তো এখন একটু চা খেয়ে নিলে কি বলো তো, সময়টাও পার হয়ে যাবে, নিজেকেও যে একটা সকালে ফ্রেশ ফ্রেশ ভাব লাগে আছে, কিন্তু ওই বাড়ির চায়ের স্বাদ যদি চাই তাহলে কি আর পাওয়া যায়, পাওয়া যাবে না। দুধের স্বাদ ঘোলে মেটানো অনেকটাই ভালো, যখন যেটা পাওয়া যায় সেটাকে যদি তৃপ্তি করে খাওয়া যায় আশা করি ভালোই লাগবে প্রত্যেকটা জিনিস। তা আমি বলছি খাবার নিয়ে এসছি, তুই খাবি কখন, বলছে এখন খাবো না, এখন খাবো না, আর পরিচিত পড়েছি ঠিক বাথরুমের সামনেই দেখো। আমি তো মানে যা ওটা ভেবেই আমার আরও শরীরটা খারাপ করছিল। তো যাই হোক ট্রেনটা সত্যি খুবই পরিষ্কার, একটুও গন্ধ পাওয়া যায়নি, ট্রেনে কোনো নোংরা পাওয়া যায়নি, আর টাইমের আগে গিয়ে পৌঁছিয়েছি, 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছেছি। উফ, দারুণ ব্যাপার, একটা দারুণ ব্যাপার, ঠিক জায়গা মতো নিয়ে থেমেছে, বারবার কোথাও থামেনি। কিছু কিছু ট্রেন আছে যে থামার বিষয়টা সেটা হয়নি, কেন বললাম ওটা জানতেই পারবে। ব্লগটা যে দেখেছো সেটা হলো বুনো স্বাদের ব্লগ দেখেছো, এটা হলো আগের ব্লগ। খাবার করে নিয়ে এসেছি, পরোটা, চিলি চিকেন, মটর ঘুগনি, পনির দিয়ে, আর ছোলার ঘুগনি আছে, করে নিয়ে আসা হয়েছে, যখন যেটা ইচ্ছে হবে ছেলে মানুষ খাবে। আর ট্রেনে আমি একটু খাওয়ার আশায় ছিলাম, ডিম সেদ্ধ, পেয়ারা মাখা, বিশ্বাস করো এত দুঃখ ভেতরে, এত কষ্ট পেয়েছি আমি না পাইনি, কোনো খাবারই পাইনি, চা চকলেট সোনপাপড়ি ছাড়া কোনো খাবার ওঠেনি, আমার ভেতরটা এতটাই ইস কষ্টে ফেটে যাচ্ছিল। আলাম মুড়ি খা, মুড়ি খাবো না, আলাম তাহলে এখন খাবার, না খাবো না, আলাম তোর যখন খিদে পাবি তুই তখন খেয়ে নিস। তো এটা আরও 2 ঘন্টা পর, মুড়িটা 1 ঘন্টা মানে 10টায় চা খেয়েছি, 11টায় মুড়ি খেয়েছি, আর এখন বাজে ঠিক 1:30টার কাছাকাছি বাজবে, 1:30টা কি 2টো এরকম বাজবে, মোট 1টা থেকে 2টোর মধ্যে ধরে রাখো, আমি সঠিক টাইমটা বলতে পারছি না। তো আমি খেলাম, বললাম খাবি কি এখন,
প্রথমে তো খাবো না করছিল, বলছি কী এনেছি না আছে, আমরা কেন রে চিলি চিকেন নিয়ে এসেছি, পরোটা আছে। তখন হচ্ছে দাও তাহলে খাই। তো তখন আমিও খেলাম, ওও খেলো। বাকি শেষের দিকে একটা ছিল, বলছিলাম আমি আর খাবো না, তাহলে আমি একটা না তুই হাফ নে আমি হাফ নিই। এই যে নিজের গন্তব্যস্থলে চলে এসেছি অনেক দিন পর, সে 7 দিন হোক আর 2 দিন হোক, দূরটা তো দূরই মনে হয়, তাই না? মনে হয় কত বছর পর আসছি। একবারে পুরো টোটোটাই নেওয়া হয়ে গেছে, প্যাসেঞ্জার তুলছে, বললাম পেছনে হবে না, তুমি যদি নাও তো সামনে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা একটু ভালো মতো বসে যাব বলেই আমি তোমার টোটোটা বুক করলাম। একবার পুরো যে টাকাটা লাগবে আমি সেই টাকাটা দিতে রাজি আছি, তাও আমি বলছি তুমি সামনে নাও, পেছনে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলো। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও।